বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বোনেরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে একজন নারীর সম্মান, মর্যাদা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থ, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম 6। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে নিজেকে সুরক্ষিত রাখা এবং সঠিক পথে পরিচালিত করা প্রত্যেক মুসলিম নারী পুরুষের জন্য ফরজ দায়িত্ব। বর্তমান যুগে অনেক সময় আনন্দ, উৎসব কিংবা সামাজিক চাপে পড়ে মানুষ এমন কিছু কাজ করে ফেলে যা তার দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। বিশেষ করে নারীদের জন্য ইসলাম কিছু বিষয়ে অত্যন্ত সংবেদনশীলভাবে নির্ধারণ করেছে, যাতে তাদের ইজ্জত ও সম্মান অক্ষুণ্ণ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অর্থ, তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজ আল্লাহর কাছে হিসাবযোগ্য। অনেক সময় মানুষ ভুলে যায় যে ক্ষণিক আনন্দের জন্য করা কিছু কাজ তার জীবনের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে এমন কিছু পরিস্থিতি আছে যেখানে শয়তান মানুষের ঈমানকে দুর্বল করার চেষ্টা করে এবং তাকে এমন পথে নিয়ে যায় যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। অর্থ, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই এটি একটি অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। সূরা ইসরা 32। এই আয়াত শুধু একটি কাজকে নিষেধ করেনি, বরং সেই কাজের দিকে নিয়ে যায় এমন সব পথ থেকেও দূরে থাকতে নির্দেশ দিয়েছে। তাই একজন সচেতন মুসলিম নারী হিসেবে আমাদের উচিত এমন সব কাজ থেকে নিজেকে বিরত রাখা যা আমাদের চরিত্র, ঈমান এবং আল্লাহর সাথে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই আলোচনায় আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব যেগুলো থেকে সাবধান থাকা প্রতিটি মুসলিম বোনের জন্য অত্যন্ত জরুরি, যাতে তারা দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ থেকে বেঁচে থেকে আখিরাতের চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দিন। আমিন। 1. স্বামীর অবাধ্য হওয়া ও তার অধিকারকে অবহেলা করা। বিয়ের পর একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি হল তার স্বামীর প্রতি আনুগত্য প্রদর্শন করা, যতক্ষণ না সে তাকে কোনো হারাম কাজের আদেশ দেয়। ইসলাম স্বামী-স্ত্রীর সম্পর্ককে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও দায়িত্বের ভিত্তিতে গড়ে তুলেছে। আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি। অর্থ, সৎ নারীরা অনুগত হয় এবং স্বামীর অনুপস্থিতিতে তার সম্মান ও সম্পদ রক্ষা করে। সূরা নিসা 34। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে একজন নেককার স্ত্রীর অন্যতম বৈশিষ্ট্য হল স্বামীর প্রতি আনুগত্য ও বিশ্বস্ততা। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সমাজে অনেক নারী ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সাথে তর্কে জড়িয়ে পড়ে, তার কথা অবজ্ঞা করে কিংবা পরিবারের অন্যদের প্রভাবে স্বামীর বিরুদ্ধে অবস্থান নেয়। এগুলো ধীরে ধীরে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করে এবং সম্পর্ককে দুর্বল করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতুল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা দাখালাতিল জান্নাহ। অর্থ, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে এবং তার স্বামীর আনুগত্য করে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদ আহমদ। এই হাদিস থেকে বোঝা যায় স্বামীর আনুগত্য জান্নাতে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আরেকটি হাদিসে এসেছে, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। অর্থ, আমি যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার আদেশ দিতাম। তিরমিজি।
এই হাদিসের মাধ্যমে স্বামীর অধিকারের গুরুত্ব বোঝানো হয়েছে, যদিও সিজদা করা ইসলামে শুধুমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত। তাই একজন বুদ্ধিমতী নারী কখনোই অহংকার, রাগ কিংবা সামান্য কারণে স্বামীর অবাধ্যতা করে না, বরং সে ধৈর্য, নম্রতা ও সুন্দর আচরণের মাধ্যমে তার স্বামীর মন জয় করার চেষ্টা করে। মনে রাখতে হবে, স্বামীর সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে, আর তার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি থাকতে পারে। তাই কোনো অবস্থাতেই স্বামীর অধিকারকে অবহেলা করা বা তার প্রতি অবাধ্য হওয়া উচিত নয়, কারণ এটি শুধু দুনিয়ার শান্তিই নষ্ট করে না, বরং আখিরাতের সফলতাকেও ঝুঁকির মধ্যে ফেলে দেয়। 2. পরিবারের গোপনীয়তা প্রকাশ করা। বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্ক শুধুমাত্র একটি সামাজিক বন্ধন নয়, এটি একটি আমানত, যার মধ্যে থাকে ভালোবাসা, বিশ্বাস এবং অনেক ব্যক্তিগত ও গোপন বিষয়। ইসলাম এই গোপনীয়তা রক্ষা করাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে, কারণ দাম্পত্য জীবনের সুখ শান্তি অনেকটাই নির্ভর করে পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন, অর্থ তোমরা একে অপরের জন্য পোশাক স্বরূপ। সূরা বাকারা 187। এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে স্বামী স্ত্রী একে অপরের আবরণ, যারা একে অপরের দোষ ত্রুটি ঢেকে রাখবে, গোপন বিষয় রক্ষা করবে এবং পরস্পরের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু বাস্তব জীবনে অনেক সময় দেখা যায় কিছু নারী নিজের স্বামীর ব্যক্তিগত বিষয়, সংসারের ঝগড়া, এমনকি অন্তরঙ্গ কথাও বন্ধু, আত্মীয় বা অন্য কারো কাছে প্রকাশ করে ফেলে। এটি শুধু একটি ভুল নয়, বরং ইসলামের দৃষ্টিতে একটি গুরুতর গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাফিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতির রাজুল ইউফদি ইলা ইমরাআতি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, অর্থ কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো সেই পুরুষ যার স্ত্রীর সাথে মিলিত হওয়ার পর তার গোপন বিষয় প্রকাশ করে। সেই যে তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ হওয়ার পর তার গোপন কথা প্রকাশ করে। সহিহ মুসলিম। এই হাদিসের শিক্ষা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। গোপন কথা প্রকাশ করা শুধু দাম্পত্য সম্পর্ককে দুর্বল করে না, বরং এটি পরিবারের মধ্যে সন্দেহ, অবিশ্বাস এবং অশান্তির সৃষ্টি করে। শয়তান এই সুযোগে সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে। একজন সচেতন মুসলিম নারী কখনোই তার স্বামীর সম্মান ক্ষুণ্ণ করে এমন কোনো কথা অন্যের কাছে প্রকাশ করে না, বরং সে ধৈর্য ধারণ করে, সমস্যা হলে তার নিজের মধ্যে সমাধানের চেষ্টা করে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। মনে রাখতে হবে, যে সম্পর্কের গোপনীয়তা রক্ষা করা হয় সেই সম্পর্কই দীর্ঘস্থায়ী ও বরকতময় হয়। তাই বিয়ের পর ভুলেও পরিবারের গোপন বিষয় অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়, কারণ এটি আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে এবং দুনিয়া ও আখেরাত উভয়ের জন্য ক্ষতিকর। 3. পরপুরুষের সাথে অবাধ মেলামেশা ও সম্পর্ক রাখা। বিয়ের পর একজন নারীর জন্য সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি হল তার চরিত্র, পর্দা ও শালীনতা রক্ষা করা। ইসলাম নারীকে সম্মানিত করেছে এবং তাকে এমনভাবে চলার নির্দেশ দিয়েছে যাতে তার মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং সমাজে কোনো ফিতনার সৃষ্টি না হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, অর্থ তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। সূরা ইসরা 32। এই আয়াতে শুধু ব্যভিচারকেই হারাম বলা হয়নি, বরং সেই কাজের দিকে নিয়ে যায় এমন সব পথ থেকেও দূরে থাকতে বলা হয়েছে। পরপুরুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলা, হাসি ঠাট্টা করা, চ্যাটিং করা বা বন্ধুত্বের নামে ঘনিষ্ঠ হওয়া, এসবই ধীরে ধীরে মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালা রাজুলুন বিমরাআতিন ইল্লা কানা শাইতানু সালিসুহুমা, অর্থ যখন কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে থাকে তখন সেখানে তৃতীয়জন হয় শয়তান। তিরমিজি। এই হাদিস স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে এ ধরনের পরিস্থিতি মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন ইত্যাদির মাধ্যমে এই ফিতনা আরও সহজ হয়ে গেছে, যেখানে অনেক নারী অজান্তেই পরপুরুষের সাথে যোগাযোগ রাখে, যা ধীরে ধীরে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করে এবং স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়। একজন ঈমানদার নারী সবসময় তার দৃষ্টি সংযত রাখে এবং পর্দার বিধান মেনে চলে। আল্লাহ তাআলা বলেন,
কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। অর্থ, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর ৩১। এই আয়াত একজন নারীর জন্য স্পষ্ট দিক নির্দেশনা, যা তার সম্মান ও পবিত্রতা রক্ষা করে। তাই বিয়ের পর ভুলেও পরপুরুষের সাথে অবাধ সম্পর্ক রাখা উচিত নয়, কারণ এটি শুধু একটি গুনাহই নয়, বরং এটি একটি পরিবার ধ্বংসের কারণ হতে পারে। একজন সচেতন ও আল্লাহভীরু নারী সবসময় নিজের সীমারেখা বজায় রাখে এবং এমন সব কাজ থেকে নিজেকে দূরে রাখে যা তার ঈমান, সম্মান ও আখিরাতের জন্য ক্ষতিকর।